তো আর্টবোর্ডটা সেট আপ করি আমরা A4 সাইজের, ঠিক আছে, ফ্লায়ার ডিজাইন করব, মানে ব্রোশিয়ার ডিজাইন করব A4 সাইজের, ঠিক আছে, এবং A4 সাইজ পোর্ট্রেটের প্রিন্ট ডিজাইন। A4 সিলেক্ট করলাম, এখান থেকে ইঞ্চ করে নিলাম। ইঞ্চ করে নিয়ে কত নিলাম এটা মনে রাখবেন, এই ভ্যালুটা মনে রাখবেন, হাইট এবং ওয়েট। এবং এটা পোর্ট্রেটে আছে, আমি ল্যান্ডস্কেপে নিব 11.6929 আর 8.2677, এটা মনে রাখবেন, কাজে লাগবে এটা। ব্লেড, ব্লেড চাইলে দিতে পারেন, না চাইলে নাই, দিলাম না। ব্লেড নিলাম না, দুইটা আর্টবোর্ডে কাজ করব, আচ্ছা নেই, ব্লেড 0.5 দিয়ে দিলাম। উইডথটা হচ্ছে 11.6929 ইঞ্চ, হাইট 8.2677 ইঞ্চ। ওরিয়েন্টেশনটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আমার উইডথটা বেশি থাকবে, হাইটটা কম থাকবে। আর্টবোর্ড নিলাম দুইটা, এতদিন একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি, আজকে দুইটা আর্টবোর্ড নিয়ে একসাথে কাজ করবো, দেখা যাক কেমন লাগে। লিখে দিই ট্রাইফোল্ড ট্রাভেল ক্রুশিয়ার 204, দিলাম সিএমআই কালার 300 পিআই, দেন ক্রিয়েট। দুইটা আর্টবোর্ড আসবে A4 সাইজের, আবার পোর্ট্রেটে, সরি ল্যান্ডস্কেপে, পোর্ট্রেটে না, ল্যান্ডস্কেপে দুইটা আর্টবোর্ড চলে আসলো। হ্যালোটা মনে রাখতে বলছিলাম, মনে আছে? দাদা অফসেটটা করলেই তো হয়। বুঝি নাই। বললাম যে অফসেটটা করলেই তো হচ্ছে। অফসেট পাত এটাই কিসে করব? করতে হবে। আপনি বললেন যে এটা মনে রাখার জন্য, তো হ্যাঁ, রেক্টেঙ্গল টুল নিয়ে অফসেটটা করে দিলে তো ওইটা হয়ে যায়। কিভাবে সম্ভব? রেক্ট্যাঙ্গল ধরেন যে আমি এতটুকু একটা রেক্ট্যাঙ্গল নিলাম, এটা অফসেট পাত করে কি সম্ভব? এতটুকু নেবেন কেন দাদা? এই যে কতটুকু এখান নিব? থেকে নেবেন। হ্যাঁ, এখান এখান থেকে। থেকে নেব? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এখান থেকেই তো নেব ভাই। এখান থেকে এই পর্যন্ত নিতে গিয়ে আমার তো একটু কম বেশি হতে পারে, এদিকে একটু কম বেশি হতে পারে, এটা একটু কম বেশি হতে পারে। সেজন্যই তো বললাম যে ভ্যালুটা মনে রাখবেন, যেন আপনার ওই ভুলটা না হয়। কম বেশি না হয় কোনো। এক এক মানে ইঞ্চিও যদি একটু যদি আপনি কম বেশি করেন, তাহলে তো আপনার 12টা বেজে যাবে ওইটা। এই যে একটা নিলাম, কালার হচ্ছে এটা, যেহেতু কালার না, চেঞ্জ করি, যেটা আছে সেটাই হলো। কালারটা এখানে যে শো করতেছে ভালো মতো, লাইটে যাচ্ছে তখন কালারটা ভালো লাগতেছে দেখতে। ভাইয়া এখান থেকে ব্যাকে যাওয়া যায় না? যাবে, কন্ট্রোল জেড দিলেই। একদম ব্যাকে, যেখানে আর্ট বোর্ডটা নিছি সেখানে যাওয়া যাবে না? হ্যাঁ, আর্টবোর্ডটা নিচ্ছি বলতে কি একবার এখানে এখানে তো আসছি তো। ও, একেবারে নতুন ডকুমেন্টে? জি। না, নতুন ডকুমেন্ট নিলে নতুন ডকুমেন্ট সেট আপ করবেন আবার, এটা তো সেট আপ হয়ে গেছে। আপনি যদি একেবারে ব্যাকে যেতে চান, যে ফাইল নিউ করে সেটা নিলেন। সেটা হলে আর ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই, নতুন ফাইল নিয়ে যাইতে হবে। নতুন ফাইল, হ্যাঁ, শুরুতে যাওয়া মানে তো একইবার হলো, নতুন ফাইল নিবেন, তো হয়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল টু করতে হবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
আছে? তো এইটারই আমি আরো একটা কপি তৈরি করে রাখবো এখানে সেকেন্ড আর্টবোর্ডের জন্য। ঠিক আছে, অল্টার ধরলে কপি হয়, কপি হয়ে গেছে। এইটাকে আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেবো। এখন আমার কোনটা আর্টবোর্ডের সাথে কাজ হবে বা কোনটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে এটা ডিপেন্ড করে আপনি আর্টবোর্ড কোনটা সেট আপ আছে। যখন এই আর্টবোর্ড নিয়ে কাজ করবেন 1 নাম্বার নিয়ে, তখন আর্টবোর্ড তুলে যাবেন, এই যে উইন্ডো কোথায়, উইন্ডো থেকে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে চলে আসবেন। আর্টবোর্ড টুলে এখানে দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। যদি আর্টবোর্ড 2 তে যান, আর্টবোর্ড 2 এর কাজ করবে। আপনি আর্টবোর্ড 1 এ যান, 1 এর কাজ করবে। ঠিক আছে, আপনি যেটা যাবেন সেই আর্টবোর্ডটা ওইভাবে কাজ করবে। এই প্রবলেমটা প্রায় ফেস করতাম, কোনটা? এই যে আর্টবোর্ড সিলেক্ট করার জন্য। হ্যাঁ, এটা যারা 2টা আর্টবোর্ড নিয়ে বা 3টা আর্টবোর্ড নিয়ে কাজ করেন তাদের একটু এই প্রবলেমটা হয়। ক্লিক করে দিলেই হয়ে যাবে। যাই হোক, আমরা এখন একটা কাজ করি। এই যে নিচে যে হ্যান্ড টুলের হুম, উপরের একটা চিহ্ন আছে, এই যে এটা আর্টবোর্ড, আর্টবোর্ড টুল। ওইটা দিয়েও তো হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট করা যায় সহজেই। যাই হ্যাঁ, এটা দিয়ে জাস্ট ভাই, সিলেক্ট করলেই আমি হয়ে এত গেল যে কিছুই করি নাই। আর্টবোর্ড ওইটা এই যে সিলেক্ট করবো। একাইটা নিলাম, এখন যদি আমি অ্যালাইন করি কোথায় যাবে, বাম পাশেটাতে যাচ্ছে। এই যে আর্টবোর্ডের উপর একটা ক্লিক, আর্টবোর্ড সেট আপ করেন, চলে যাচ্ছে। আবার আর্টবোর্ডের এটার সাথে আপনারা আছে, এখন এখন এটা তার সাথে অ্যালাইন হচ্ছে। ঠিক আছে, আপনি যদি এই আর্টবোর্ডে একটা ক্লিক করে দেন, দেন এটা সিলেক্ট করেন, আবার এটা, সরি কি ব্যাপার, নেয় না কেন? 2 নাম্বার এতক্ষণ নিচ্ছিল, 1 নাম্বার এবার নেয় না। হয়তোবা ডান পাশে যাওয়ার জন্য নিবে। যদি না নেয়, ওই যে লেয়ার কোথায়, লেয়ারকে খুঁজে বের করবেন, ওখানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড অন করে দেন, সুন্দর চলে যাবে ওখান থেকে। এই এত পরে জয়েন কেন সবাই? সজীব চন্দ্র রয়। যাই হোক, আমি এটা নিছি, নেয়ার পর আমি এটাকে 3 ভাগে ভাগ করব, সমান 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, আমাদের একটু আমরা পার্ট তৈরি করবো না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে ভাগ করি আমরা। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে আমি এখানে 1 নাম্বার পার্ট দিব এই পাশে, তারপরে মাঝে দেবো 2 নাম্বার পার্ট, তারপর শেষে দেবো 3 নাম্বার পার্ট, তাও হবে। প্রথমে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড করলে এরকম একটা ডায়লগ বক্স পাবেন। আপনি ডায়লগ বক্সের মধ্যে কতগুলো নাম্বার দিচ্ছেন সেই অনুপাতে ভাগ হয়ে যাবে ওইটা। আমি রো, রো তো আমার একটাই থাকবে, রো তো আমি ভাগ করতেছি না, আমি ভাগ করবো কলাম। 1 2 3 কলাম হবে 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে, ওকে, 3টা রাখছি। দেন এখন এটা সিলেক্ট থাকা অবস্থায়, এই প্রত্যেকটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এই অফসেট পাথে আমরা মাইনাস মাইনাস দিব। ভাই, এটা একটা আবার দেখাবেন? বুঝি নাই, আমার এখানে আটকে গেছে। বুঝি নাই আবার। হ্যাঁ, মানে এই যে রো গুলো নেওয়া আবার একটু যখন আটকে গেছিল আমার এখানে নেটের প্রবলেম। যে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। ঠিক আছে, স্প্লিট ইনটু গ্রিড হচ্ছে ভাগ করবো আমরা কিতে, কয় ভাগে ভাগ করবো সেটাই, 2 3। দিলে ভালো দেখা যাবে। বুঝি নাই, এই যে 3টা ভাগ দেখা যাচ্ছে এখানে, কলাম তোমার একটা করেই থাকবে সবটাতে, ও করে দিলাম। ঠিক আছে, পুরোপুরি সিলেক্ট আছে আমার অলরেডি। দেন আমি এটাকে অফসেট পাথ করবো, পাথ, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখানে -125 দেবেন, -125 দিলাম, মানে পয়েন্ট আর কি। ক্লিক ওকে।
আছে, আমাদের এখানে হয়ে গেছে। দেন এটা যে সিলেক্ট আছে এটাকে মেক গাইড যদি করে দিই, তাহলে খেয়াল করেন দুটো সিলেক্টেড ছিল, দুটো সিলেক্টেড থাকা যাবে না, আমার এই ভেতরের অংশগুলো সিলেক্টেড থাকবে শুধুমাত্র, বাইরের গুলো সিলেক্টেড থাকা তো দরকার নেই। এখানে মেক গাইড করে দিলাম। ঠিক আছে, এখানে তিনটা ভাগ আছে আলাদা আলাদা, এই যে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ আলাদা আছে। বাট গাইড তো যখন মেক গাইড করলাম তখন এই তিনটা সেফ জোন তৈরি হয়ে গেল তিনটা। ঠিক আছে, তো এখন যেহেতু একইভাবে করে ফেলছি, আমি এই ডান পাশে আর্টবোর্ডের জন্য আর নতুন কিছু তৈরি করবো না। আমি এই যে এটা পুরোটাই সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে দিলাম, গ্রুপ করে একটা টান দিয়ে এখানে নিয়ে চলে আসলাম, দিয়ে সেকেন্ড আর্টবোর্ডের সাথে সেট আপ করে দিলাম। এখানে আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। সিলেক্টেড আছে তাই তো বুঝতেছি না। ভাগ হয়ে আছে এটা, offset এখন ইমেজগুলো আমরা নিয়ে আসি। ঠিক আছে, প্রথমে আমরা এখান থেকে শুরু করবো কাজ। আমরা ইমেজগুলো নিয়ে আসি। ইমেজ হচ্ছে একটা, দুইটা, তিনটা, ইমেজগুলো অনেক বড় বড় আর কি। ঠিক আছে, আমরা এমবেডেড করবো একসাথে বিল্ড আপ থাকাকালীন সময়। তো শুরুর পেজ থেকে শুরু করি নাকি? ফার্স্ট পেজে আমরা একটা লোগো ইউজ করতে পারি। ঠিক আছে, একটা ইমেজ ইউজ করবো, আর আর্টবোর্ডে আমি চাইলে একটা ইমেজ ইউজ করতে পারি পুরো আর্টবোর্ড দিয়ে, অথবা এখানে দুটো আর্ট করলেন, বাকিটা পরের পেজে দিলেন বাকি ইমেজগুলো। ছোট করি একটু, না অনেক ছোট করতে হবে। এখন এটাকে ক্লিপিং মাস্ক করে ছোট করতে হবে। তার আগে আমি দেখি পুরোপুরি উপর থেকে দেওয়া যায় কি না, নিচ থেকে দিব। এভাবে দিলে এখানে লোগো ইউজ করা যাবে অবশ্য। এটাকে আরো ওর সাথে আছি, দেন ক্লিপিং মাস্ক করতে হবে। তো আমরা একটা শেপ ড্র করে নিই। ঠিক আছে, শেপটা ড্র করবেন এই মাঝামাঝি অবস্থা থেকে এদিকে তো যেহেতু শেষ, এটা ইন্ডিয়ান পর্যন্ত আছে।
30 জন ভালো বস্তু দিল। তারপর আমরা দেখি একটু রেক্ট্যাঙ্গেল নেই, তারপর যে শেপটা ড্র করলেন এই যে শেপটা পরবর্তীতে ড্র করলেন একটু কালার চেঞ্জ করি, ঠিক আছে? আমার এটুকুতে হয়ে গেছে, বাকি অংশগুলো আর লাগে নাই, ঠিক আছে? তারপর এখানে আমরা একটা লোগো, উপরে লোগো ব্যবহার করব, এখানে জাস্ট বিজনেস নেম, সেটাই। ভাই এটা আরেকটু দেখাই দিবেন ভাই। তেমন কিছু করিনি ভাই, এখানে জাস্ট একটা শেপ ড্র করছি, শেপের কালার চেঞ্জ করছি, তারপরে শেপটা সিলেক্টেড, শেপটা থাকবে উপরে আর ইমেজটা থাকবে নিচে, দুইটাকে ক্লিক করে একসাথে মেক টিপিং মার্ক। এটা হইলো। এখন এখানে আমি লোগো, সরি লোগো আমি বলতেছি, লোগো আমি ব্যবহার করবো উপরে। লোগো তৈরি করে নিতে হবে আমাদেরকে। এটা গোল করেও দিতে পারেন, এটা রাউন্ড করে এভাবেও দিতে পারেন। তারপর এখানে লিখবেন বিজনেস নেম। ট্রাভেল বুস্ট ইউজ করেন অথবা বিজনেস নেম, বিজনেস নেমটা বেটার হয়। বিজনেস নেম
বিজনেস নেম বিজনেস নেম হেয়ার বা বিজনেস নেম এক লাইনে দিয়ে দিন, এটাই বেটার হবে। বিজনেস নেম এটা বেশি হবে। তো একটু বিজনেস নেম আর এখানে ঠিকানা দিবেন, হোম অ্যাড্রেসটা এটা দিয়ে দিতে পারেন, বা দেখুন অ্যাড্রেস তারপরে অ্যাড্রেস দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে দেখতে আর কি। লোগো তৈরি করতে হবে, লোগো না তৈরি করি, লোগো গতদিন একবার তৈরি করছি না, ওটাতেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, লোগোটা নিয়ে যাবো আমি, যে লোগো আছে যেমন আছে তেমন নিয়ে গেলাম, কালারটা চেঞ্জ করে দিই। যে অংশগুলো কাজ করা হয়ে যাবে সে অংশগুলো লক করে রেখে দিবেন। Address business address address আছে না,
লোগো অ্যাড্রেস বোঝাই যায় না ভালোভাবে, এমনভাবে সেট হয়ে আছে। লরেন এক্সটার্নে যাবো, ওখান থেকে টেক্সট নিয়ে আসবো। টেক্সট বক্স নিয়ে ফন্ট সাইজ হচ্ছে কমাই দেবো 18, 14 থেকে 18-র মধ্যে রাখতে হবে। ঠিক আছে, অ্যাক্টর মতো করে দিবি। আর এখানে ফন্ট ইউজ করবো, সেরিফ ফন্ট ইউজ করবেন এখানে। ঠিক আছে, আমি একটু টাইমস নিউ রোমানেই গেলাম। যখন কোন টেক্সট বক্সের মধ্যে লেখা রাখবেন, ডান পাশে ছোট এই রেড মার্ক আসার কারণ হচ্ছে এখানে ইউনিভার্সিটির বাইরে হচ্ছে হোয়াইট। এইটা হচ্ছে আমার লাস্ট পেজ হবে। এখন ইমেজগুলো বসাই, এখানে ইমেজগুলো বসাতে পারি। নিয়ে এসছি সবগুলো। এখানে বসাবেন, কোনো কিছু বুঝতে না পারলে অপাসিটিটা কমাই দিবেন, তারপরে বুঝতে পারবেন যে কোথায় বসতেছে আপনার ডিজাইনটা। এখানে ওনাদের বা এনাদের এনারা আছে সন্ধ্যা ক্লাসে আধা ঘন্টা থেকে পরে জয়েন করছে। আমরা একটা 40 করে দিচ্ছি, তখন পর্যন্ত আমাদের ক্লাসে 8 থেকে 9 জয়েন ম্যাক্সিমাম দিলে যেভাবে দিলে
অর্ধেকটা পাচ্ছে অর্ধেকটা পায় না, নেওয়া যাবে না এরকম ঠিক আছে। এই যে ছোট করে যদি দেওয়া যায় দেখি একটু খেয়াল করি। কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিব এখানে পুরোটাই।
টেক্সটের কালার কি ঠিক আছে মনে হচ্ছে আপনাদের কাছে? বাড়ি বাড়াই জি ভাইয়া ঠিক আছে। ভাইয়া এই কার্ডটাকে কি কার্ড বলে? কোনটা? এটা হচ্ছে ব্রুশিয়ার, ট্রাইফোল্ড ব্রুশিয়ার ড্র করবো। ট্রাইফোল্ড ব্রুশিয়ার। সর্বনাশ করছে। সিলেকশন লিফলেটও বলতে পারেন বাংলা ভাষা, বাংলা করে না, লিফলেট শব্দ প্রচারপত্র আর কি, সোজা বাংলা ভাষা। কালার ইউজ করা যাবে না, কালারটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ডার্ক রাইট। দাদা বলেন। এই যে সবসময় কি মাঝেরটাই শেষে থাকবে? এটা হচ্ছে আপনি কিভাবে ভাঁজ দিলেন সেটার উপর ডিপেন্ডেন্ট।
ও মানে আমার মকআপটা যখন ভাবে থাকবে ওই রকম করে বানাবো। মক আপ না, কোনো কোনো মানে আপনি কোনো কোনো মকআপে ডিজাইনে দেখা যায় যে এই মাঝেরটা উপরে থাকে, বাকি দুটো ভিতরে ঢুকে যায়। হুম, হ্যাঁ ওটা ওটা বললাম যে আপনি কোনভাবে ভাঁজ দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভাঁজ দেওয়াটা। নেট ভাঁজ না দিলে তো আপনি বুঝতে পারবেন না যে কোনটা শেষে হবে কোনটা শুরুতে হবে। এটা হয়েছে, ব্যাপারটাতে বসাই। আপনি কি এখন আছেন এখানে না চলে গেছেন? হ্যালো, জি দাদা। বললাম আর কেউ কি আছেন না চলে গেছেন? আসি ভাইয়া। আছি ভাই। লক করে রেখে দিতে হলো সব। একটু চেঞ্জ করি কিরকম করে, দাঁড়ান, দেখি। এটা যখন দেখবেন আগে সাইজ কেমন আছে না আছে, ঠিকঠাক বসছে, প্লেস হচ্ছে কি হয় না, তারপর প্রাইস ঠিক করবেন। ঠিক আছে, এটা আমি কেটে দেবো একটু সুন্দরভাবে।
যেটা অপাসিটি কমাই দিলাম সেটা অপাসিটি দিব বাড়ায়। এটা আর উপরের যে পরের যে শেপটা ড্র করলাম এই দুটা দুটার সাথে সিলেক্ট করে -1 করে দিব। এই অন করে দিলাম, অন করলাম, এটুকুটা নিলাম। এখন আমি এটা নিলাম কারণ হচ্ছে যে ইমেজটা আছে আর এটা আছে একসাথে নিয়ে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেবো। মানে আমার ইমেজটা রাখবো আমি এই কর্নার বরাবর, পাহাড় একটু কেটে যাচ্ছে, আর একটু বড় করতে হবে, এই শেপটা একটু বড় করতে হবে। একটু বড় করতে হবে। ওইখানে কর্নার কেটে দেবে আবার, এটা বাড়াই নিতে গেলে কর্নারটা কেটে দেবে। এখন দেখি যে সিলেকশন দিয়ে কাজ হয় কিনা। দেখি একটু মানে একটু উপরে দিকে উঠানো যায় কিনা, আর একটু এভাবে করলে ভালো লাগবে না। বাবা, এটা নিজেই পাহাড় হয়ে যায়। কর্নারটা ধরে তুলবো উপরের দিকে, তারপর এটা একটু তুলে দিল, তাহলে হয়ে যাবে। যেটা আছে সেটাই নেক্সট ক্লিপিং মাস্ক, কর্নার টর্নার সব ঠিক আছে। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করলে আপনার যদি মনে হয় যে উপরে সমুদ্র দিবেন এখানে, তাও অ্যাড করতে পারেন, খারাপ লাগবে না দেখতে। অথবা যে সার্ভিসেস অফার, ঠিক আছে, কোম্পানি অফার বা ট্রাভেল উইথ সেফ উইথ আস, ট্রাভেল সেফ উইথ আস, এরকম কিছু একটা লাইন দিলেন। একসাথে ওটা দিই। ট্রাভেল উইথ আস এর মোটিভ আসছেন। কোন ফন্টটি? হেলভেটিক, হেলভেটিক অনেক সুন্দর ফোন অবশ্যই, এটা আপার কেস করে দিই। তো বাড়াইতে হবে, বাড়াই দিলাম।
এই ফন্টটা ইউজ করতে পারেন, আবার এখানে একটা ফন্ট আছে এটাও ইউজ করতে পারেন। কোনটা ভালো লাগে? ভালো লাগে না, সবের ওইটা সেট 40% একটু গ্যাপ করে দিই, এটা ভালো লাগবে। কন্ট্রোল পি, বেশি বোল্ড হইলে আবার ভালো লাগবে না। তারপর এখানে কোম্পানি সার্ভিস আমি তেমন কিছু দিলাম না, জাস্ট টেক্সট যা আছে নিয়ে এসে দিয়ে দিলাম। ঠিক আছে, কপি করাই আছে। আপনার এখানে মানে অ্যাড করে দিবেন, যে সার্ভিসগুলো আলাদা আলাদা করে অ্যাড করে দিবেন। আমি একসাথে বসাই দিলাম আর কি। কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, এটা ফন্ট সাইজ হবে, এটা সমান কত হবে? এটা হচ্ছে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ হচ্ছে 18। ও বাবা, গ্যাপ দিলাম কেন? দাদা কি করলেন জাস্টিফাই? আমি আইড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করে দিচ্ছি একটা, যে বারবার ফন্ট মানে ঠিকঠাক করতে হচ্ছিল না, আইড্রপার টুলটা ইউজ করতে আর কি। না না, আমি বললাম যে এই যে ফন্ট প্যারাগ্রাফ এটা কি জাস্টিফাই করে দিলেন? বুঝি নাই। এই যে আপনি ফন্ট এটা নিলেন না, এই পাশে অনেকগুলা, এটা হ্যাঁ। জাস্টিফাই করে দিচ্ছেন না? হ্যাঁ, এখানে যে ফন্টটা নিলাম, জি জি ঠিক আছে? জি, এই যে দুই দুই পাশে সমান হয়ে গেল। হ্যাঁ, এটা টেক্সট বক্স থেকে নিচ্ছি আমি, এই যে টেক্সট বক্স থেকে, এই যে টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে এই যে টেক্সট বক্স ড্র করবেন এভাবে, ঠিক আছে? তার মধ্যে হ্যাঁ। পেস্ট করে দিবেন, যে লেখাটা লেখা আছে সেই লেখাটাকে পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? জি দাদা, আমি বলতেছিলাম টেক্সট গুলার অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দেওয়া আছে। হ্যাঁ, সবকিছু করে দেওয়া আছে। এই যে এখানে অ্যালাইনমেন্ট করে দেওয়া আছে, এখানে ফন্ট সাইজ দেওয়া আছে, এখানে ফন্টের মাঝের গ্যাপ দেওয়া আছে, সব দিয়ে দেওয়া আছে। ওর জন্য একই রকম হয়েছে। আর এটা এই সাইজটা সমান হওয়ার কারণ হচ্ছে টেক্সট বক্সটা, এই বক্সটা যখন আমি কোনো টেক্সট লিখবো, ঠিক আছে,
আমি নর্মালি কিভাবে লিখি এখানে যদি কন্ট্রোল ভি করি, মানে সরি আমি এটা কপি করছি, আমি দেখেন সেট আমি কপি করে নিয়ে আসলাম। আমি এখানে টেক্সট ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি করলাম, দেখেন কত বড় হয়ে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এত বড় করে তোমার পেস্ট করার দরকার নাই, তো দরকার আছে আমি এখান থেকে জাস্ট নর্মালি একটা টেক্সট, এই যে টেক্সট বক্স ড্র করব, এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি করে দিব, তাহলে আমার এখানে পেস্ট হয়ে যাবে। আপনার যতটুকু লেখা ততটুকুই পেস্ট হবে, বাকি অংশটা ফাঁকা থাকবে, নো প্রবলেম। আপনি এখন এটাকে টান দিয়ে ছোট করেন আর বড় করেন, আপনার ইচ্ছা। ওটা কোনো কিছু নষ্ট হবে না, একটা ফন্ট ভেঙেও যাবে না, একটা ফন্ট নষ্ট হবে না। জি দাদা, বুঝতে পারছি, প্রত্যেকটা, বুঝতে পারছি। হ্যাঁ প্রত্যেকটা সেম থাকবে। এটা হচ্ছে টেক্সট বক্স মিলে। ঠিক আছে, আপনি ছোট করেন, আপনি যদি এখন এটা ছোট করেন এপাশ, এই যে লাল প্লাস রেড সাইন একটা চলে আসছে, মানে আপনার লেখা কিছু বাইরে আছে, তাহলে আপনার জি কোনো জি। একদিকে বাড়াইতে হবে, এই যেদিকে বাড়াইতে হবে তাও হবে, আপনি যদি এইদিকে বাড়াইতে চান তাও হবে, যেমন ইচ্ছা। আর আপনি সাইজ যেটা ঠিক করে দিবেন বা যেভাবে প্যাটার্নটা ঠিক করে দিবেন ওই প্যাটার্নে আসবে। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। ব্যাগ স্পেস থাকবে, ওটা কি বাদ পড়ে যাবে কোনটা? ওই লেখাটা দাদা? এই লেখাটা? হ্যাঁ এই লেখাটা কি করবো আমি? কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে দাদা, ওই যে জোরে বলুন। ওইখানে একটা যে লাল একটা খরচ চিহ্নের মতো হয়ে আছে, আপনি বললেন না যে লেখাটা আর কি পারে ওইটা ওইটা আছে কি এখন? কি আছে এখন? নাই, ওইটা আছে, আমি দেখাচ্ছি, এই যে এখন আছে। এটা আছে মানে এখানে আরো লেখা আছে, লেখাগুলো মিস হয়ে আছে, ওটা দেখা যাবে না। এটা এখানে এটা প্লাস চিহ্ন মানে এখানে আরো লেখা আছে। ঠিক আছে, যখন আপনি এই বক্সটা বড় করবেন একটু, দেখবেন যে ওই লেখা, ওই বক্সটা চলে গেছে, মানে আর ওটা কোনো লেখা নাই, মানে এইখানে যে লেখা আছে তাই এই পর্যন্তই শেষ। বুঝতে পারছেন? যখন যখন এক্সট্রা লেখাগুলো থেকে যাবে তখন ওটা প্লাস সাইনটা দেখাবে, রেড সাইনটাও তখন দেখাবে, এটাকে দেখাবে না। ডিলেট দিই, এতগুলা দিয়ে কেমন লাগছে দেখতে। উম, আচ্ছা এটা পরে ডিলিট করতেছি আমি এটা ফিক্স করি। আর এখানে ইয়ে দিতে পারেন, যে কোনো ডিসক্রিপশন অ্যাড করতে পারেন অথবা ব্রাঞ্চ অ্যাড করে দিতে পারেন। একটা ট্রাভেল এজেন্সির তো ব্রাঞ্চ থাকে কয়েকটা, একটা ব্রাঞ্চ যদি থাকে তা তো না, তাই না? তো কতগুলো ব্রাঞ্চ থাকে, সেগুলো আপনার এখানে অ্যাড করে দিতে পারেন। দেখি আমাদের কিছু কোনো ফায়ার আছে কিনা। তো ইমেজ আচ্ছা, এখানে আমরা কিছু হেডলাইন দিই আর কিছু টেক্সট দিয়ে দিই, তাহলে বেটার হয়। জাস্ট আমি তেমন কিছু লিখবো না, এগুলোই বসাই দেবো এখানে। ঠিক আছে, এই সেম জিনিস কপি করে বসাই দেবো। এখানে যা টেক্সট হবে, মানে আপনার বায়ার যেমন টেক্সট আছে, এখানে তো আমার টেক্সট দিয়ে কোনো লাভ না, টেমপ্লেট তৈরি করে দেবো।
রেড দেখি, ইয়েলো কালারটা ভালো দেখা যাচ্ছে অবশ্য। ট্রাভেলটাকে ইয়েলো কালার করে দেওয়া হবে। এখানে এই কালারগুলো রাখবো না, এগুলো হচ্ছে ঠিক আছে, আমাদের কাজ শেষ। প্রথম ছবিটা দেখো, এটা বেশি হয়ে গেছে, মানে ইয়া করা, প্রথম ছবিটা বেশি হয় না, এই ছবিটা বেশি হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে। দাদা, আপনার নেট মনে হয় চলে গেছে। না, নেট যায় নাই, আছে। পিসি দেখা যায় না? ও, একটু পজ হয়ে গেছিল আপনার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু একটু করে মাঝে মাঝে একটু থামা, মানে বিজনেস নেম, এটা একটু গ্যাপ করা দরকার ছিল, খুব ছোট করে দিই। হ্যাঁ, কারণ এটা গ্যাপ দিলে ভালো লাগবে দেখতে। হবে না, আমি বাড়াবো একটু।
তারপর শেষ হয়ে গেছে, এখন আর দরকার নেই, বাকিগুলো যেমন আছে তেমন থাক, পরবর্তীতে দরকার হলে আমরা নিব। সিলেক্ট করে পরে তো আবার নিয়ে আসা যাচ্ছে, এটা কোনো বিষয় না। সেভ দিব কিভাবে? সেভ আমরা এই যে 6টা পেজ আছে এখানে, এটা আলাদা আলাদা করে দিতে পারি, অথবা একটা সিঙ্গেল পেজকে একবারে দিতে পারি। তো আমি একবারে দিব সেভ। ঠিক আছে, প্রথমে আগে এআইটা সেভ করে নিই। 1904 ডেস্কটপ সেভ দিলাম। ওকে, এখানে আমরা একটু এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমি মক আপ করা দেখাই। ওপেন দিয়ে রাখি, ফাইল, এক্সপোর্ট। এক্সপোর্টে আমি পিএনজি আকারে এক্সপোর্ট করব। এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে অল করে দিলাম। ঠিক আছে, একসাথে তাহলে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে একটা শো করতেছে কিন্তু এক্সপোর্ট দুইটাই হয়ে যাবে আমার। ঠিক আছে, এই যে 1 2 এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে 1 নাম্বার। আমি এখন একটু মক আপ করি, আপনারা বুঝতে পারবেন বাকিটা। মক আপ আমাদের কাছে আছে কোথায় দেখি। বাইফোল্ড, ট্রাইফোল্ড, তিনটা পেজ আমি মক আপ করে ফেলাই। একটা এটা, আর একটা হচ্ছে ব্যাক রাইট, ওপেন লেফট আর ওপেন রাইট, এই দুটোই দিই। অথবা মকআপ নিয়ে আসলাম, ইমেজ দুটো নিয়ে আসে এখন। ডেস্কটপে আছে আমাদের, ডেস্কটপে দুটো ইমেজ সিলেক্ট করলাম, ফটোশপে নিয়ে গেলাম, পেস্ট করে দিলাম। আমি এটা প্রথমে নিই, কন্ট্রোল সি করে নিলাম। প্রথমেই কন্ট্রোল সি করলাম, দেন মকআপ ফাইলে চলে আসি। এখানে আমি এই যেটা ফার্স্ট পেজ, লাস্ট পেজ, আর এটা ভেতরের পেজটা তো বসাই। কোনটা দে দেখি একটু। হচ্ছে ফার্স্ট পেজ কভার, কন্ট্রোল ভি করলাম, মাঝের অংশটা আসতেছে। আমি জাস্ট মুভ টুল সিলেক্ট করে রাখবো, একটু ভালো মতো খেয়াল করেন। মুভ টুল সিলেক্ট করে রাখবো। উপরে এই অপশন বারে এখানে মোর অপশনস আছে, এই মোর অপশনসে ক্লিক করে অ্যালাইন টু ক্যানভাস, জাস্ট যেটা আর্টবোর্ড ব্যবহার করি, অ্যালাইন টু ক্যানভাস করলাম। ক্যানভাস করার পর রাইট মিডিল, দেন কন্ট্রোল এস, এটা হলো কভার। ঠিক আছে, কেটে দিলাম, কভার হয়েছে। তারপর হচ্ছে মিডিল, ঠিক আছে, মিডিল পেজ। এখানে কন্ট্রোল ভি চেক করে দেখবো যে মিডিল পেজ আছে কিনা। কন্ট্রোল এস দিলাম, সেভ। মিডিল পেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে লেফট পেজে কন্ট্রোল ভি করলাম,
কন্ট্রোল ভি করার পর আমরা লেফটে নিলাম এটা, আর হরিজন্টাল সেন্টার কন্ট্রোল এস। দেখেন আমাদের মুখ আপ হয়ে গেছে। আর একটু এই কর্নারটা একসাথে করে দিতে হতো, তাহলে একটু ভালো লাগবে। একটা পেজ শেষ, এখন আমাদের আরো একটা পেজ আছে। এই যে কন্ট্রোলে কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম, এখানে বসাবো। কভার হচ্ছে এটা, এটার কভার হচ্ছে এটা, কন্ট্রোল ভি, তারপর কি রাইটেরটা কন্ট্রোল এস, তারপর হচ্ছে মাঝের পেজ কন্ট্রোল ভি, মিডিল অ্যালাইনমেন্ট, তারপর লেফট, এবার বাম পাশেরটা কন্ট্রোল ভি, দেখছেন ভাঁজগুলো কত সুন্দরভাবে হয়ে মকআপটা রেডি হয়ে গেছে। কন্ট্রোল শিফট এস এবং কম্পিউটার, এটা হচ্ছে ডেস্কটপে দিলাম। ট্রাইফল রুশিয়া 204 হচ্ছে ওপেন বা ইনসাইড, ইনসাইড লিখলাম না, অন্ডু দিয়ে দিলাম, যে বিজনেস সেভ করে রাখবো। ঠিক আছে, ডেস্কটপে সেভ। ডেস্কটপে দিয়ে হ্যাঁ ডেস্কটপে সেভ দেবো, নাহলে খুঁজে নিয়ে আসা লাগবে। মকআপ ফাইল যেখানে আছে সেখানে সেভ হবে। ডেস্কটপে না সেভ করে মকআপ ফাইল যেখানে ছিল, এটা ভেতরেতে কিন্তু হচ্ছে বাইরের পেজটা। আরো অনেক মকআপ আছে, মকআপের উপর ডিপেন্ড করে মকআপ ডাউনলোড করলে হয়ে যাবে। আমার কাজ শেষ। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে বা কোনো কোথাও বলবেন, রিপিট করবো। যে আমরা যখন ডিটেলস গুলো দিচ্ছি, ফোন নাম্বার আর হচ্ছে অন্যান্য যে ডিটেলস গুলো দেওয়া আছে, ওইগুলো হ্যাঁ। কি হচ্ছে মানে ওই অ্যালাইনমেন্ট করে নিতে হবে